হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। যাদের সাদা বোগেনভেলিয়া গাছ পছন্দ, 2 সপ্তাহ আগে তো আমি এর ভিডিও আপলোড করেছিলাম। শুভ্রা এর আইডি, সাদা রঙের ফুল হয় দেখুন। তা 2 সপ্তাহ আগে আমি পরিচর্যার ভিডিও দিয়েছিলাম। যারা দেখেননি অবশ্যই ডেসক্রিপশান বক্সের দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। দেখুন প্রচুর ফুলে ভরে গেছে, শাখায় শাখায় ফুল আরও আসছে, প্রচুর ফুল ফুটছে। তাহলে দেখলেন এইভাবে পরিচর্যা করলে কিভাবে ফুল আসে, একদম হাতে নাতে প্রমাণ। আমি যে শুধু ভিডিওর জন্য যে করি না, জাস্ট মানুষকে ভুল বোঝাই না, আবারও একবার প্রমাণ হলো। আমি আপনাদের বলেছিলাম আগের ভিডিওতে যে ওয়াটার কন্ট্রোলের ব্যাপারটা। বোগেনভেলিয়ায় বেশি ফুল পেতে গেলে খাবার আর জল, এই দুটো খাবার ঠিক টাইমে দিতে হবে, কারণ এরা পেটুক গাছ। আমি বলে থাকি, হাসির ব্যাপার হলে এটাই সঠিক যে এরা পেটুক গাছ, খেতে ভালোবাসে। আর জল এদের সবসময় কম দিতে হবে। কি বলেছিলাম, দেখা যাচ্ছে যে কোনো টবে আমাকে 1 লিটার জল দিতে হয়, সেই জায়গায় আমি কি দেবো, 250 করে জল দেব। সেই 250 জলেই ও ট্রেস থাকতে থাকতে ও প্রচুর ফুল ফোটাবে। আর বেশ হার্ডি প্লান্ট, রোদ খুব সহ্য করতে পারে, সেই জন্য এদের সানলাইটটাও কিন্তু ফুল সানলাইট দিতে হবে। অন্তত 6 থেকে 7 ঘন্টা রোদ তো দিতেই হবে, না হলে বেশি ফুল পাওয়া যাবে না। আর খাবার, আগের ক্ষেপে তো খাবারের ব্যাপারটা আমি বলেছিলাম। এদের এমনি মাসে একবার করে যে জৈব সার অবশ্যই দিতে হবে। আর একটু রাসায়নিক দেয়া যেতে পারে। আমি দেখিয়েছিলাম আগের ক্ষেপে যে 10-26-26, যেহেতু এখন গাছে ফুল আসছে বা ফুল ফুটছে, এখন দুটো জিনিসের চাহিদা বেশি থাকে। একটা হচ্ছে ফসফরাস আর একটা হচ্ছে পটাশিয়াম। তা 10-26-26-এ 26% পটাশিয়াম আর ফসফরাস আছে, আর 10% আছে নাইট্রোজেন। এখন আমরা কি করব, নাইট্রোজেন জাতীয় খাবারটা একটু কম দেব। এখন দরকার এই দুটো জিনিস। জৈবভাবে আপনারা দিতে পারেন সর্ষের খোল আর কলার খোসা বা পেঁয়াজের খোসা, এই দুটো। আর কি দেবেন, হাড় গুঁড়ো হচ্ছে ফসফেটের চাহিদা পূরণ করবে। চেষ্টা করবেন যেটা হাড় গুঁড়ো, যেটা একদম গুঁড়ো যেটা আর কি, সেই সাদা ময়দা আটার মতো যেটা গুঁড়ো, সেই হাড় গুঁড়োটা চেষ্টা করবেন জোগাড় করার। যদি না পান তাহলে বোন মিলটা নেবেন, একটু কুচিটা। বোন মিলটা কী হয়, একটু পচতে দেরি হয়। এখনও আমি খাবার হিসাবে হাড় গুঁড়ো, কলার খোসার ডাস্ট, পেঁয়াজের খোসা এইগুলো দিচ্ছি। আর যে 10-26-26 এগুলো আমি দিচ্ছি। আর একটা আমি যেটা বলেছিলাম যে সিউইড এক্সট্র্যাক্ট পাওয়া যায় দেখবেন দানা ফর্ম, সেটা 1 চামচ খাবার হিসাবে দিয়ে যাচ্ছি। এইভাবেই আপনারা কন্টিনিউ করুন খাবারটাকে। জলটাকে বুঝে দিন, কারণ এরা বেশি জল পেলে কি হয়, পাতা ছাড়তে থাকে, শাখা লম্বা হয়ে যায়, গাছ হল করে বেড়ে যায়। যারা নতুন বাগানি খুব ভালো করে শুনুন আমার কথাটা। যারা ভাবছেন যে কাগজ ফুল বা বোগেনভেলিয়া বা বাগান বিলাস যাই বলেন আর কি গাছ করবেন, তাদের সব সময় টবের মাটিটাকে আগে ঠিক রাখা দরকার। যদিও বা আজকে আমার এই ভিডিওর বিষয় নয়, ভিডিওটা হচ্ছে আপডেট ভিডিও। যারা ভাবেন যে আমি লোককে ভুল বোঝাই, তাদের প্রমাণস্বরূপ আমার এই ভিডিও, যে না আমি বোঝাই না ভুল। আমি যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় করি, যেটুকু আমি জানি,
সেটুকুই আমি শেয়ার করি আপনাদের মাঝে। আমি কাউকে অনুকরণ করি না, আমি নিজের মতো গাছ করি। আর জানেন তো দুনিয়াতে তো নিন্দুকরা থাকবেই, সেসব কথায় আমি কান দিই না। যাই হোক, আপনারা সাপোর্ট করলেই হবে। আপনাদের সাপোর্ট, আপনারা যারা ভালোবাসেন, আমার ভিডিও দেখেন যারা, তাদের সাপোর্টটাই আমার দরকার। ওইরকম দু একজন কে কী বলল আমার যায় আসে না। তো যাই হোক, নতুন বাগানিরা ওয়েল ড্রেনেজ সয়েল একটা তৈরি করা জরুরি এই বোগেনভেলিয়া গাছের জন্য। কেননা জল এদের বেশি দিলে হবে না, বা জল স্টক যাতে না হয় সেরমভাবেই কিন্তু সয়েলটা প্রস্তুত করতে হবে। অতএব বালি মেশাতেই হবে মাটির সঙ্গে। বেলে দোআঁশ মাটিটা পেলে খুব ভালো হয়, আর না হলে যে কোনো গার্ডেন সয়েলের সাথে সমপরিমাণ বালি মেশাতে হবে। আর 1 ভাগ দিতে হবে ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট, মানে যেটা গোবর সার। আর সাথে যেগুলো 1 মুঠো নিম খোল, 1 মুঠো সর্ষের গুঁড়ো খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, চামড়া সার বা রক্ত সার, সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ। এটা 10 ইঞ্চি টবের জন্য আমি বললাম। এইভাবে কিন্তু মাটিটা প্রস্তুত করতে হবে। একবার বলে দিলাম নতুনদের জন্য। আর যেভাবে বললাম জলটা কন্ট্রোল করবেন। আর যারা ছোট গাছ লাগাচ্ছেন, পিজিআর যেটা হচ্ছে মিরাকুলান, সেটা স্প্রে করবেন 15 ফোঁটা, মাসে একবার করবেন, তাহলেই হবে। 1 লিটার জলে গুলে পাতাতে বিকেলবেলা স্প্রে করবেন, এরম করবেন। আর হচ্ছে এরা এমনি শক্তিশালী গাছ, রোগ পোকা এদের হয় না। তাও অনেক সময় কী হয়, ফাঙ্গাসের অ্যাটাক হয়। যেহেতু এখন নিম্নচাপের জল পেয়েছে, সেই জন্য আমরা কী করব এই মুহূর্তে আমরা কী করব, কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড যেটা হচ্ছে ব্লু কপার বা ব্লাইটক্স 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে পাতাতে এখন 7 দিন অন্তর স্প্রে করে দেব। আর কি করব, একটু মাটিতে গুলে দিয়ে দেবো। ওই একবারই যখন গুলবো কিছুটা মাটিতে জলের সাথে দিয়ে দেবো, তাহলে কী হবে, রুটটা ড্যামেজ হবে না। আর এখন বেশ পিঁপড়ের উপদ্রব হবে দেখবেন, নিম খোল মাটিতে 1 মুঠো ছড়িয়ে দিতে হবে। তাহলে কী হবে, পিঁপড়ে, শামুক, পোকামাকড়ের উপদ্রবটা হবে না, কেটে যাবে। এইগুলো অবশ্যই করতে হবে। আর রোগ পোকা তো বললাম সেভাবে হয় না, তাও পাতাটা পরিষ্কার রাখতে আমরা যে জৈব কীটনাশক কাকা 1 ml 1 লিটার জলে গুলে পাতাতে স্প্রে করে দেব, তাহলে পাতা খুব ভালো থাকবে। আর পাতা সবুজ রাখতে আমরা এপসাম সল্ট ছোট আইসক্রিম চামচের 1 চামচ 1 লিটার জলে গুলে মাসে একবারই কিন্তু পাতাতে স্প্রে করে দেব। যাই হোক, মূল আমার উদ্দেশ্য ছিল এই শুভ্রা বাগানবিলাসের বা বোগেনভেলিয়ার আপডেট নিয়ে আসা। আশা করছি এই ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন। আশা করছি এই ভিডিও আপনাদের কাজে আসবে। এই ভিডিও আপনাদের আশা করছি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। থ্যাংক ইউ।